হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ আবার রাজনীতি নিয়ে। তো রাজনীতি সিজন 1টা যারা দেখেছেন তারা জানবেন যে রাজনীতি সিজন 1টা কিন্তু বেশ ভালো হয়েছিল। মানে বাংলায় এই ধরনের সিরিজ আরও হওয়া দরকার। একদম সরাসরি পুরো রাজনীতিটা দেখানো, মানে পরিবারের মধ্যে হোক বা পরিবারের বাইরে হোক, বাইরের দলের সাথে, প্রতিপক্ষ দলের সাথে, বা নিজের পরিবারের সমস্ত যে লোকজন, বিশ্বাসঘাতকতা, তাদের কিভাবে তারা সবাই গদি দখলের যে লড়াইটা, সেই নিয়ে কিন্তু রাজনীতি ছিল। রাজনীতি সিজন 1টা খুব ভালো একটা সিরিজ হয়েছিল। এই কারণে সিজন 2টা নিয়ে বেশ একটা হাইপ ছিল, যে মানে আমার প্রচণ্ড উচ্চাসা ছিল যে এই সিরিজটা খুব ভালো হবে। আর সত্যি বলছি, এটা আমার অনেস্ট রিয়াকশান। এক কথা যদি বলতে হয়, সিজন 2টা বেশ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। যারা দেখেনি তারা অবশ্যই দেখুন। আর আমি যদি একটু ডিটেলে বলতে যাই, তো সিজন 1-এ কী হয়েছিল যে রথীন ব্যানার্জি লাস্টে মারা যাচ্ছে, কৌশিক গাঙ্গুলি যে ক্যারেক্টারটা প্লে করছিল। তো তারপরে তার স্ত্রী মল্লিকা ব্যানার্জি এবং রাশি, তার মেয়ে, এদের দুজনের মধ্যে কে আলটিমেটলি দলটাকে সামলাবে, গদি আলটিমেটলি কে পাবে, তো সেই নিয়ে সিরিজটা শেষ হয়। তো সিজন 2-তে আবার কৌশিক গাঙ্গুলি ফিরে আসে, কিন্তু সেটা রথীন ব্যানার্জি নয়, তার দাদা প্রতিম ব্যানার্জি, যে এতদিন ছিল না, যেই কিন্তু মানে মূল এই দলের মেন নেতা, সে চলে গেছিলো। এবার কী কারণে চলে গেছিলো, কোথায় ছিল, কেমন অবস্থায় ছিল, সেই সমস্ত জানতে গেলে সিরিজটা দেখতে হবে। এবং আলটিমেটলি কী হচ্ছে, কারা মেন দোষী, কারা দলটার মানে কারা বিশ্বাসঘাতকতা করছে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এই সিরিজটা জানতে হলে দেখতে হবে। মানে প্রপার রাজনীতি, মানে এত ভালো এখানে গল্প, স্টোরি লাইন, স্ক্রিপ্ট এত সুন্দর করে লেখা হয়েছে, সত্যি অসাধারণ। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে, ইকুয়ালি স্পেস দেওয়া হয়েছে। এমন নয় যে এইখানে যে 3-4টে মেন ক্যারেক্টার তাদেরকেই স্পেস দেওয়া হয়েছে আর বাকি ক্যারেক্টারগুলোকে সেইভাবে দেখানো হয়নি। এখানে দেবজ্যোতি যে ক্যারেক্টারটা করেছে, যে মানে প্রতিপক্ষ দলের একজন নায়ক মুখ, সে যে মানে তার কিন্তু ছোট চরিত্র, তার কিন্তু অল্প পোর্শন, বাট সে এত সুন্দর সেই জিনিসটাকে করেছে, বা তার চরিত্রটা এত সুন্দর লেখা হয়েছে, একটা হালকা হিউমারের দিক দেওয়া হয়েছে। আবার শেষের দিকে তার একটা চেঞ্জ, একটা হুট করে সে চেঞ্জ হয়ে যায়। একটা কিছু ডায়লগ আছে এখানে, প্রত্যেকের মুখে এখানে কিছু ডায়লগ আছে যা একদম রাজনীতির পটভূমিকা মানায়, মানে দারুণ লাগে। উল্টোপাল্টা হাইপ তৈরি করে না, বা উল্টোপাল্টা ওই একঘেয়ে টাইপের ডায়লগ নয়, আবার খুব সুন্দরভাবে রাজনীতির ময়দানে যে ডায়লগগুলো আছে সেই রকম কিছু সংলাপ এখানে রয়েছে সবার মুখেই, প্রত্যেকের মুখেই। এছাড়া যদি আমি অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটায় আসি, তার যে কাম, মানে তার জন্যই যেন চরিত্রটা একদম সেই কাম বাট রাফ যে ক্যারেক্টারটা, সেও কিন্তু মানে ইকুয়ালি দুরকম শেডই তার মধ্যে রয়েছে। একটা ভালো শেডও রয়েছে, হালকা খারাপের শেডও রয়েছে। সেও একটা বিশ্বাসঘাতকতা করছে কি করছে না, সেই যে দিকটা খুব সুন্দর করে ধরা হয়েছে। কৌশিক গাঙ্গুলির অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। মানে এখানে যখন কৌশিক গাঙ্গুলি মানে প্রতিম ব্যানার্জির এন্ট্রি হয়, সেইখান থেকে গল্পটা যেন একটা নতুন একটা প্রিমিয়াম লুক পায় যেন। এমনি সিরিজটা বেশ একটা প্রিমিয়াম ওয়েতে করা হয়েছে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সাউন্ড হোক, ক্যামেরা হোক, লাইট হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইকুয়ালি নজর দেওয়া হয়েছে। খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ফ্রেম। এছাড়া কৌশিক গাঙ্গুলির অভিনয়, দিতিপ্রিয়ার অভিনয় তো এখানে মানে জাস্ট অসাম। মানে এত সুন্দর অভিনয় আর ন্যাচারাল অভিনয় করেছে, দারুণ লাগছে। আর রাজনীতির একটা ওয়েব সিরিজ, যে টপিকটা নিয়ে ওয়েব সিরিজ, সেইখানে অভিনয় করতে গেলে কিন্তু সেই রকম ইকুয়াল দক্ষতা লাগে। আর এত ভালো ভালো অভিনেত্রী যেখানে পাশাপাশি অভিনয় করছে। কনীনিকা ব্যানার্জির তো মানে কিছু বলার নেই, এত ভালো অভিনয় করেছে এখানে। প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস এত ভালো অভিনয় করেছে, আর মানে ইকুয়ালি দাঁড় করিয়ে দিয়েছে। মানে একজন যদি খামতি দিত এখানে, তাহলে সেটা চোখে পড়তো, বাট প্রত্যেকের পারফরমেন্স এখানে অসাধারণ। কনীনিকা ব্যানার্জি মানে সিজন 1-এই তো আমরা টুইস্টটা দেখতে পাই যে কনীনিকা ব্যানার্জি আসল যে তার যে লোভটা, গদি দখলের যে লোভটা, সেটা তো ওখানে সিজন 1-এই তো প্রকাশ হয়ে পড়ে। এখানে এতদিন পরে সিজন 2 যখন আসছে, তখন তাদের প্রত্যেকের যে পজিশন, প্রত্যেকের সামাজিক অবস্থা, মানসিক অবস্থা, প্রত্যেকের এরা দলটাই কীভাবে চালাচ্ছে, বা রাশি এখন কোথায় আছে, কী অবস্থায় আছে। আবার এখানে একটা লাভ ট্রায়াঙ্গেলের একটা ব্যাপার দেখিয়েছে, সেটাও খুব সুন্দর। মানে ইকুয়ালি সেটা প্যারালালি এগিয়েছে এই গল্পের সাথে সাথে। তো প্রত্যেকটা ব্যাপারকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এমন না যে প্রচুর বড়, 7টা মোটে এপিসোড, 20 মিনিট করে অ্যাভারেজ টাইম, খুব বড় কিন্তু নয়, বাট খুব সুন্দর করে দেখানো হয়েছে এই জিনিসগুলোকে। দেবজ্যোতির যে ক্যারেক্টারটা বললাম এখানে ভালো করেছে। এছাড়া এখানে যে ডাক্তারটা, যে হচ্ছে এর আগে সিজন 1-এও ছিল, আমি তার নামটা মনে পড়ছে না, তো যাই হোক, সে এখানে যখন একটা ডায়লগ দেয় তার মরার সময়, সে যখন ডায়লগটা দেয় যে মরবে, সবাই মরবে, মানে এত ভালো লাগে ওই সিনটা। বিশেষ করে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যেভাবে মানে ওইখানে একটা
কাট হয়ে যায়, মানে ওখানে একটা লাইটটা অফ হয়ে যায়, লাইটটা অফ করে দিয়ে তারপরে সিনটা দেখাচ্ছে একদম বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওই সময় ওকে প্রায় আধমরা করে ফেলেছে, তখন ওই ডায়লগটা দিচ্ছে মরবে, সবাই মরবে। এত সুন্দর লাগে, ট্রেলারও আছে এই সিনটা। তো এই সিনটাকে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে যে করিনিকার সাথে যে অর্জুনের যে কনভারসেশনটা, সেটাও খুব সুন্দর, মানে একদমই প্রপার একটা রাজনৈতিক সিরিজ দেখছি মনে হচ্ছে প্রত্যেকটা সিন। আর যেভাবে মানুষকে মানে চোখে ধুলো দিচ্ছে আর কি রাজনীতিবিদরা, মানে সত্যিকারের বর্তমান পরিস্থিতিকে আর কি মানে বোঝাচ্ছে আর কি, সত্যি কথা বলতে। তো এই ছিল এর পজিটিভ দিক, মানে ম্যাক্সিমামই পজিটিভ দিক। এখানে যদি খুব খুঁজে হয়তো 2-3টে নেগেটিভ দিক বেরোতে পারে, এখানে সবই পজিটিভ। মানে এত সুন্দর লেগেছে সিরিজটা, একটা মুহূর্ত এখানে ডাল লাগবে না, প্রত্যেকটা মুহূর্ত যেন একদম পুরো একদম সিট দ্বারা সোজা করে বসে দেখার মতো একদম সিরিজ। আর যদি নেগেটিভ পয়েন্ট কিছু বলা যায়, তবে আমার যেটা লেগেছে যে প্রতিম ব্যানার্জি মানে কৌশিক গাঙ্গুলির দাদা রথীন ব্যানার্জির দাদা প্রতিম ব্যানার্জি যখন ফিরে এলো, মানে কৌশিক গাঙ্গুলি যখন ফিরে এলো এই সিরিজটা, তখন আরেকটু বিল্ড আপ দিলে বোধহয় ভালো হতো সিনটাকে, আরেকটু বিল্ড আপ দেওয়া যেত সিনটাকে। কারণ যেহেতু মানে দর্শক দেখবে, আসলে ট্রেলারেই ব্যাপারটা রিভিল করে দেওয়ায় যে হয়তো মানে সিনটা অতটা বিল্ড আপ পায়নি। তো তারপরে তার যে ব্যাক স্টোরিটা, ওটাকে একটু ক্ল্যারিফাই করা উচিত ছিল। এখানে কিছু কিছু মিস্ট্রি আনসলভ রেখে দিয়েছে, যেমন এখানে ওই দেবজ্যোতি যে বলে যে আমার কিন্তু রিচপুরের উপরে টানটা অন্য জায়গায় বা কী সেটা ভাবুন, এই মিস্টার সলভ করা হয়নি, আমার মনে হয় এটা পরের সিজনের জন্য রেখে দিয়েছে। আর একটা জিনিস এখানে দেখে ভালো লাগলো যে সিজন 1-এর ম্যাক্সিমাম মিস্ট্রি কিন্তু সিজন 2-তে সলভ হয়েছে শেষের দিকে, কিন্তু এমন কোনো মানে ইন্টেনশন নেই যে আর সিজন বেরোবে না বা রাজনীতি এখানেই শেষ, তা নয়, কিন্তু এরপরে আরও সিজন আসবে। কারণ সেইভাবেই ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দিচ্ছে। এখানে ভাইয়ের মানে কনিনিকার যে ছেলে যে ক্যারেক্টারটা প্লে করেছে দেবমাল্য, সে কিন্তু তারও একটা বিল্ড আপ দিয়েছে এখানে শেষের দিকে একটা, সে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে পুরো সিরিজ জুড়ে। আর তারও এখানে শেষে একটা বিল্ড আপ দিয়েছে পরের সিজনের জন্য, যে পরের সিজনে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। এছাড়া দিদিপ্রিয়া তো রয়েছে, আরও যে ক্যারেক্টারগুলো বেঁচে রয়েছে, অর্জুন বেঁচে রয়েছে। তো অর্জুনের যে মানে তারও যে একটা শেষের যে একটা সংলাপ আছে, সেখান থেকেও বোঝা যায় যে এর পরেও আরও কিছু ইন্টারেস্টিং হতে চলেছে। এছাড়া প্রতিপক্ষ দলের যে নায়ক মুখ যে অভিনয়টা করেছে দেবজ্যোতি, তো সে তারও একটা এই মিস্ট্রিটা সলভ হয়নি যে সে কেন বললো রিচপুরের সাথে তার পুরনো সম্পর্ক রয়েছে, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু পরের সিজনের জন্য একটা বিল্ড আপ দিয়ে রাখলো। সবটা কিন্তু এখানে ক্ল্যারিফাই করেনি, ইচ্ছা করেই বোধহয় করেনি। তো নেগেটিভ পয়েন্ট বলতে ওইটা একটা লেগেছে। আর নেগেটিভ পয়েন্ট আমি সেরকম পাইনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনেকের মনে হতে পারে যে একটু ফ্ল্যাশব্যাক বেশি দেখিয়ে ফেলেছে, তো আমার মনে হয় ফ্ল্যাশব্যাকটা একটু না দেখালে গল্পগুলো কানেক্ট করা যেত না। কারণ সিজন 1-এর অনেক দিন পরে তো সিজন 2টা এলো, তো কেন ওই সিজন 1-এ ওই ঘটনাটা ঘটেছিল, তারপরে কেন সিজন 2-তে মানে সেই ঘটনাটা যখন ক্ল্যারিফাই হচ্ছে, তার রহস্যটা যখন সলভ হচ্ছে, তখন তো ওই জিনিসগুলো একটু দেখাতে হবেই। এছাড়া সিজন 2-তে এমন কিছু টুইস্ট আছে না, যেগুলো দেখলে মানে জাস্ট দারুণ লাগে। আর কীভাবে মানে কারা বিশ্বাসঘাতকতা করলো বা কেন করলো, সেই জিনিসগুলো এখানে বেশ সুন্দর করে রিভিল করা হয়েছে। আধখাচরা কাজ নয়, বেশ যত্ন করে কাজগুলো করা হয়েছে, আর প্যারালালি করা হয়েছে। এমন নয় যে একটা সিনের ওপর বিল্ড আপ দিতে গিয়ে অন্য সিনটা ঘেটে গেছে, তা নয়। তো এক কথায় বলতে গেলে রাজনীতি এই সিরিজটা বেশ ভালো হয়েছে। সবার পারফরমেন্সের দিক দিয়ে, স্ক্রিন প্লের দিক দিয়ে, ডায়লগ এর দিক দিয়ে, এছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্ট, লাইট হোক, ক্যামেরা হোক, সাউন্ড হোক, মিউজিকগুলো হোক, প্রত্যেকটা দিক দিয়ে, আর বিশেষ করে ওই যে মন্ত্রটা যেটা কৌশিক গাঙ্গুলি ম্যাক্সিমাম টাইমে বলে, আর তাছাড়া গানের মাধ্যমে সেটাকে দেখানো হয়েছে। তো সেই যে জিনিসটা, পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনাশায় সম্ভাবানী যুগে যুগে, এই যে শেষের যে মানে ডায়লগটা যে দেয় শেষে কৌশিক গাঙ্গুলি, এছাড়া এই যে মিউজিকটাও যে বাজে, তো দারুণ লাগে এই জিনিসটা। মানে প্রত্যেকে পুরো রাজনীতির অরিজিনাল ফিলটা দেয়। তো যাই হোক, আবার রাজনীতি কিন্তু সেই মানে অন্যান্য যে সিরিজগুলোর মতো যে ফার্স্ট পার্টটা ভালো হলে সেকেন্ড সিজনটা খারাপ হয়ে যায়, বাজে হয়ে যায়, সেই ট্রেন্ডটা কিন্তু এরা ভেঙেছে। যে না, ফার্স্ট সিজনটা যেরকম ছিল, রাজনীতির যেরকম নামটা ছিল, হাইপটা ছিল, আবার রাজনীতি কিন্তু সেটাকে বজায় রাখতে পেরেছে। খুব ভালো একটা সিরিজ হয়েছে। এর পরের সিজনটা জন্য ওয়েট করে আছি। তো সবাই গিয়ে সিরিজটা দেখুন, আর যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো, আমার সাথে একমত কিনা সেটাও জানান। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।